আরেক হাদিসের মধ্যে বলছে রাসূলুল্লাহ ইসলাম বললেন জান্নাতে একটা নহর আছে। কি আছে? নহর আছে, যার নাম হচ্ছে রজব। যার নাম কি? রজব। যার নাম হচ্ছে রজব। এই নদীর পানি দুধের চেয়ে সাদা। এই পানিগুলা হচ্ছে মিষ্টি, প্রচুর মিষ্টি পানি। যে ব্যক্তি রজব মাসে যে কোনোদিন একটা রোজা রাখবে, কি রোজা? নফল রোজা। কি রোজা? নফল রোজা রাখবে, তাকে আল্লাহ তাআলা ওই নহরের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। কোন একটা রোজা আমরাও রাখতে পারবো না? নফল রোজা। এখান থেকে ট্রেনিং শুরু করতে হবে। আমরা যখন বিভিন্ন কাজের মধ্যে যাই, আগে ট্রেনিং দেয়, ঠিক কি না? যারা গাড়ি চালা শিখতে যায়, তাদেরকে আগে ড্রাইভার দিয়ে কি দেয়? ট্রেনিং দেয়। এরপরে তাকে স্টার্টিং কি দেয়? দিয়ে দেয়, তুমি এবার পারবা। এই জন্য এখন থেকে নফল রোজা রাখা মানে হচ্ছে ট্রেনিং দেওয়া। এখন থেকে রোজা রাখলেই, দুই একটা নফল রোজা রাখলেই আপনার থেকে ওই ফরজ রোজা গুলা রাখতে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন না? এই হাদিসের মধ্যে বলছে যে আমার বান্দা, আল্লাহ বলেছে যে আমার বান্দা একটি রোজা রাখবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন একটা রোজা রাখবে ওই ব্যক্তি জান্নাতের ওই নহরের পানি পান করাবে। সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিস বলতেছি, রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, রাসূলুল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি একটি রোজা রাখবে সেই জন্য 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই মাসের মধ্যে একটা নফল রোজা রাখবে, পুরা বছর নফল রোজা রাখলে যে সওয়াব, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই মাসের মধ্যে 60টি রোজা রাখবে, কয়টা? 60টা নফল রোজা রাখতে পারবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 60টা দরজা বন্ধ করে দিবেন, হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। 60টা রোজা রাখলে জাহান্নামের 60টা দরজা আপনার জন্য বন্ধ থাকবে। তাহলে বুঝতে হবে আপনি জান্নাতে যাবেন। 60টা জাহান্নামের দরজা যদি বন্ধ থাকে তাহলে তো আপনি কোথায় যাবেন? আপনি তো দুনিয়ার মধ্যে আসবেন না। আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বলছেন রাসূলুল্লাহ ইসলাম, আর বলেছেন এই মাসের মধ্যে যারা 8টা রোজা রাখবে, কয়টা? 8টা রোজা রাখবে, ধারাবাহিক রাখতে হবে না। এটা প্রশ্ন করতে পারেন, মনে হয় হুজুর ধারাবাহিক রাখতে হবে। না না, নফল রোজা রাখার জন্য ধারাবাহিক রাখতে হয় না। আপনার যখন মন চায় তখন রাখতে পারেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি প্রত্যেকটা মাসে রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবারে। কি বারে? সোমবার আর বৃহস্পতিবারে। যদি মন চায় ওই 2 দিন রাখতে পারেন তাহলে আরো মজবুত হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর বান্দা 8টা রোজা রাখবে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। 8টা রোজা রাখবেন এই রজব মাসের মধ্যে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই মাসের মধ্যে 15টা রোজা রাখবে, কয়টা? 15টা রোজা রাখবে, আপনাদের জন্য সুসংবাদ হলো আসমান থেকে আহ্বানকারী আহ্বান করবে তোমার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যারা এই মাসের মধ্যে 15টা রোজা রাখবে, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য হাত তুলে দোয়া করবে, ওগো আল্লাহ, আপনার অমুক বান্দার পূর্ববর্তী যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো কি করে দেন? মাফ করে দেন। আপনি তো আল্লাহর কাছে চাইবেন গুনাহ মাফ করার জন্য। সাথে সাথে 15টা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার জন্য স্পেশাল দোয়া করবেন। সুবহানাল্লাহ।